এসআইআর নিয়ে তুমুল চর্চা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সময় যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা উঠে আসছে যা রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে। আর এসআইআর আবহে এবার নতুন এক অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে টাকা নিয়ে সিএএ ফর্ম ফিল আপের অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। জানা গিয়েছে বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএ এর জন্য ফর্ম ফিল আপ। হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা কারো কাছ থেকে 1000, কারোর কাছ থেকে 1200 টাকা নিচ্ছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার না করলেও কোনো অনৈতিক কাজ তারা করছেন না বলেই কার্যত দাবি হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের। তৃণমূলের দাবি, এসআইআর আবহে বহু মানুষ আতঙ্কে রয়েছেন। সেই সুযোগে বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মানুষকে আরও ভয় দেখাচ্ছেন। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদেরকে টার্গেট করে ভয় দেখানো হচ্ছে। তারা যাতে সিএএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করেন সেই বিষয়ে উস্কানি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যারা এই আবেদন করছেন তাদেরকে সিএএ আবেদনের পাশাপাশি হিন্দুত্বের সার্টিফিকেটও বানিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বাসন্তী ব্লক তৃণমূল নেতা রাজা গাজী বলেন, পশ্চিমবঙ্গে এখনো সিএএ চালু হয়নি। পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপির লোকজন হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে এই ক্যাম্প করে সিএএ ফর্ম ফিল আপ করছে। মোটা টাকা নিয়ে এই ফর্ম ফিল আপ করানো হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন বাসন্তী ব্লক তৃণমূলের নেতারা। পাশাপাশি এই বিষয়ে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে দাবি তাদের। রাজা গাজী তিনি কি বলছেন শুনবো। বেআইনিভাবে সিএ ফর্ম ফিল আপের কাজ চলছে, কিছু শুনেছেন? হ্যাঁ, এই খবরটা আমাদের যারা বিএলও 2 আছে বুথভিত্তিক, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসন্তী ব্লকে 287টা বুথে আমাদের বিএলও নিয়োগ করা আছে। তারা আমাদেরকে রিপোর্টটা দিয়েছে এবং ছবি জমা দিয়েছে। এটা নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে দলীয় স্তরেও আমরা জানিয়েছি। আমাদের দলীয়গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। কি শুনলেন, বিষয়টা কি হচ্ছে এখানে? বিষয়টা হচ্ছে গিয়ে বিজেপির যারা নেতৃত্ব বা যারা আছে তারা সাধারণ মানুষকে এসআইআরটাকে আতঙ্কিত মধ্যে ফেলার জন্য বদ্ধপরিকর এবং মানুষকে ভুল তথ্য দিচ্ছে, ভুল বোঝাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো অর্ডার নেই যে সিএ করার জন্য যাদের বলছে তোমাদের নাম কেটে বাদ যাবে, আমরা সিএতে ফর্ম ফিল আপ করো, আমরা নাম তুলে দেব, এই মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিচ্ছে। সেসব সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করছে। সেই অভিযোগের ভিত্তি থেকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এবং শুধু তাই নয়, সিএ ফর্ম ফিল আপ করার জন্য যেটা বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া যে জিপি যে জায়গাটা হচ্ছে এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করার নাম করে এবং তাদেরকে বসিয়ে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এবং বলছে নাম তুলে দেবো 1000 টাকারও দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে বলছে। কিন্তু সাধারণ মানুষ সেগুলো গ্রহণ করছে না, আমাদের দলের কাছে জানাচ্ছে এবং বিএলও 2দের কাছে জানাচ্ছে। সেই ভিত্তিতে আমরা দলীয়গতভাবে এবং সর্বোপরি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা মেসেজ দিয়েছি। প্রশাসনিকভাবে যারা এই কাজটা করছে বিজেপি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। বিধায়ক শ্যামল মণ্ডল তিনি কি বলছেন শুনবো। সূত্র মারফত জানতে পারলাম যে সম্প্রতি বাসন্তী বিধানসভার পালবাড়িতে সিএ ক্যাম্প করে বিজেপি দল তারা ফর্ম পূরণ করছে এবং বাসন্তীর একাধিক জায়গায় সিএ নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে তারা ফর্ম ফিল আপ করছে। আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। কারণ কোনো সরকারি নোডাল অফিসার এখানে উপস্থিত নেই, তারা অবৈধভাবে বেআইনিভাবে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে সিএ ক্যাম্প করছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি, যে প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
যদিও হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে 3 বছর আগেই দেশ জুড়ে সিএএ চালু হয়েছে, বহু মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছিলেন, তাই তাদেরকে নির্ভরতা দিতে এই সিএএ চালু করা হয়। এই ক্যাম্পের উদ্যোক্তা তথা হিন্দু জাগরণ মঞ্চের গুরুত্বপূর্ণ কার্যকর্তা বিকর্ণ নস্কর বলেন, সিএএ ফর্ম ফিল আপ করতে গেলে কোর্টের কাগজ লাগে, সেটা তৈরি করতে টাকা লাগে, অনলাইনে 50 টাকার চার্জ লাগে, রয়েছে বিদ্যুতের খরচ, তাছাড়া কয়েকটি ছেলে সকাল থেকে এই ফর্ম ফিল আপের জন্য খাটছে, তাদেরও পারিশ্রমিক রয়েছে, সব মিলিয়ে ন্যূনতম একটা খরচ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কাউকে ভয় দেখিয়ে এই ফর্ম ফিল আপে বাধ্য করা হচ্ছে না। যারা মনে করছেন যে তারা অনেকদিন ধরে এদেশে থাকলেও যথাযথ নথি তাদের কাছে নেই, তারা আবেদন করছেন। বিকর্ণ নস্কর তিনি কি বলছেন শুনবো। মোটা টাকা কি সরু টাকা আমি জানি না, কত টাকা হলে মোটা হয় আর কত টাকা হলে সরু হয়। এখন বক্তব্য হচ্ছে যে এইটা করতে গিয়ে একটা কোর্ট এফিডেভিট করতে হয়, একটা অনলাইন একটা 50 টাকা চার্জ আছে। যারা টেকনিশিয়ান যে ছেলেগুলো আছে তারা সবাই যে কাজটা তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে এই কাজটা করার জন্য, তাহলে এটা সমাজের কাজ, সমাজের কাজ, সমাজের পয়সা নিয়ে সমাজের কাজ হবে। সমাজ তাদের ব্যক্তিগত, সবার কিন্তু ব্যক্তিগত কাজটা হচ্ছে। এটা সহায়তা কেন্দ্র, টেকনিক্যালি সহায়তা, তার কিভাবে স্ক্রুটিনি করা হবে, কি কি ডকুমেন্ট দেওয়া হবে, কি বিষয় হবে না হবে, এগুলো বিষয় এরকম আছে যে সেগুলোকে আমরা এখানে সহযোগিতা করছি। কিন্তু যে মিনিমাম যে খরচাটা আছে, খরচাটা কি কি আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মেন খরচা এই যে আপনারা নোটারি করতে হচ্ছে, 3 পাতা নোটারি করতে হচ্ছে, তিনটে স্টাম্প পেপারে 3টে নোটারি করতে, তাতে উকিল তো একটা খরচা নেবে, যে টাইপিস্ট আছে সে টাইপের খরচা নেবে, যে আপনার হচ্ছে গিয়ে স্ট্যাম্পটা সরকার বিক্রি করছে, স্ট্যাম্পটা এই স্ট্যাম্পটা কিন্তু আমি ঘরে তৈরি করে বিক্রি করছি না, এটা সরকারকে দেওয়া হচ্ছে এই স্ট্যাম্পটা। তাহলে সরকার কিন্তু এই স্ট্যাম্পটা কিন্তু দিচ্ছে সরকার, সেইটাকে একটা স্ট্যাম্প করে সেখান থেকে আমাদের নোটারি করে দেওয়া হচ্ছে। এই এমএইচ এখানটায় যে মারতে হচ্ছে অনলাইন একটা 50 টাকা চার্জ আছে। এমএইচ যে নম্বরটা আপনি দেখুন এখানে এমএইচ নম্বর আছে, নেওয়া হচ্ছে, এটা একটা হচ্ছে, সেখানে 50 টাকা করে অনলাইন চার্জ আছে, 50 টাকা সেটা অনলাইনে মেরে দিতে হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ইলেকট্রিকটা চলছে, 3টে ছেলে এখানে কাজ করে, ওই আরেকজন এসছেন এখন, একজন বসে কাজ করছে, আপনি দেখতে পারবেন কাজ করছে। এদের একটা যারা আছে তাদের তো একটা ব্যক্তিগত তাদের চালাবার জন্য একটা বিষয় থাকে। এইবারে এখানটায় এইসব করে একটা যেটুকু খরচা বেরোচ্ছে আমরা সেই খরচাটা নিচ্ছি। তার মধ্যে আরেকটা বিষয় আছে, অনেক লোকে খরচা দিতে পারছে না, এই যে খরচাটুকু হচ্ছে সেটুকু দিতে পারছে না। তারা বলছে পরিচিত ব্যক্তি বা কোনো জায়গা থেকে কোনো সোর্সে আসছে আমাদের কাছে, বলছে যে দাদা কি করা হবে, আমার তো খরচা নেই, তাদেরটাও কিন্তু আমরা করে দিচ্ছি। তাহলে সবার মধ্যে থেকে সামঞ্জস্য করে একটা ফর্ম ফিল আপ করতে আসা তেজেন্দ্রনাথ সরকার বলেন, 2000 সালে বাংলাদেশ থেকে এদেশে এসেছি, ভোটার কার্ড আধার কার্ড হলেও 2002 সালের ভোটার তালিকায় আমার পরিবারের কারোর নাম নেই। তিনি কি বলছেন শুনবো। আপনি কি সিএ ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ। কোথায় করেছেন? ওই বিকর্ণ বাবুর এটা। আচ্ছা, কি বলেছে? আমরা সিএর ক্যাম্প করেছি ওখানে। আচ্ছা, কি বলেছে কি আপনাদের? আর বলেছি যে আমাদের দেশে আমরা দেশের বাসিন্দা না, এখানে আমরা জন্মভূমি না, এবার আমার জন্মভূমি ওখানে বাংলাদেশে, এখানে সিএর ক্যাম্পের থেকে ফর্ম ফিল আপ করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।